জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনেকখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের পিয়ন পদে নতুন নিয়োগ 2024-এ, যেটা তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমরা যে মাধ্যমিক পাস করছো তাহলে আবেদনের প্রত্যেকে যোগ্য, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। যেখানে এখানে রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। এখানে প্রত্যেক মাসে তোমরা বেতন পাবে 20,362 টাকা পার মান্থ। নিজের রাজ্যে নিজের জেলায় তোমরা জব পোস্টিং পেয়েছো, তোমরা যারা যোগ্য প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে পারো। ভিডিওকে সম্পূর্ণ দেখো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বুঝে গেছে, সরাসরি আমরা নোটিফিকেশন দেখবো। ফুল নোটিফিকেশন নিয়ে আমি টোটালি আলোচনা করছি। অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ, টোটালি আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। রাজ্যে যেহেতু পিয়ন পদে নিয়োগটি করাচ্ছে, এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রথমত আমি তোমাদের এজ লিমিটে দেখাচ্ছি, তারপর আবেদনের তারিখ সম্পূর্ণ দেখিয়ে দেবো। এখানে এজ লিমিটে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে আবেদন করতে পারছো। যেখানে 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা SC/ST প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড় পাচ্ছ, আর যারা OBC প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকে 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে আবেদনের তারিখ এবং আবেদনের শেষ তারিখ। এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের ডেট, তোমরা দেখতে পাচ্ছ 25/7/2024, অর্থাৎ তোমাদের 25 তারিখ থেকে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যেখানে ক্লোজিং ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ তোমাদের আগস্টের 15 তারিখের লাস্ট, এর মধ্যে আবেদন পুরো প্রত্যেকে কমপ্লিট করতে হবে। যেখানে লাস্ট সাবমিট তোমরা দেখতে পাচ্ছ ফিস, যেখানে 18/8/2024, অর্থাৎ আগস্টের 18 তারিখ পুরোপুরি লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করে রাখবে। যেখানে তোমাদের 15 তারিখ তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করছো 15 তারিখের আগে, তারা 18 তারিখ অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। 18 তারিখ পেরিয়ে গেলে আর তোমরা প্রত্যেকে কেউ আর ফর্ম ফিল আপ করতে পারবে না। তোমাদের টোটাল 18 তারিখ লাস্ট, এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং এখানে তোমরা মেল আর ফিমেল উভয় আবেদনের যোগ্য। এখানে রাজ্যে নিজের জেলায় জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করেছে। প্রথমে তোমাদের আমি দেখে দিচ্ছি, এখানে দেখাবো বেতন, এখানে কত কী রয়েছে সম্পূর্ণ আমি দেখে দিচ্ছি। এখানে তোমাদের আমি প্রথমে বললাম যে গ্রুপ ডি পদে নিয়োগ করেছে, যেখানে তোমাদের পিয়ন পদ, যেখানে তোমরা নাইট গার্ড পদেও আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বেতনের মান রূপা 2019 লেভেল 1-এর স্যালারি দিবে, যেখানে 17,000 স্টার্টিং, যেখানে তোমাদের 43,600 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের গুড পে, তোমাদের এখানে টোটাল গুড পে রয়েছে 2700 টাকা গুড পে কিন্তু তোমাদের থাকছে। টোটাল এখানে কুল মিলে তোমরা এখানে 20,000 সামথিং স্যালারি পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, তোমাদের টোটাল 27টি ভ্যাকান্সি রয়েছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। আমি টোটাল এগুলো দেখে দিচ্ছি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করেছে। এটা প্রত্যেকেই অনলাইনে আমাদের ফর্মটি ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার, এখানে এ পদে নিয়োগ করাচ্ছে, যারা যোগ্যভাবে আবেদন করতে পারো। এখানে লেভেল 5-এর স্যালারি রয়েছে রূপা 2019 অনুযায়ী, যেখানে 21,000 থেকে স্টার্ট, যেখানে 54,000 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ LDC লয়ার ডিভিশনাল ক্লার্ক গ্রুপ সি পোস্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ রূপা 2019 লেভেল 6-এর স্যালারি 22,700 থেকে, যেখানে 58,500 টাকা অবধি তোমরা প্রত্যেকে স্যালারি পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ UDC আপার ডিভিশনাল ক্লার্ক, যেখানে তোমাদের গ্রুপ বির পোস্ট, যেখানে গ্রুপ বি পোস্ট লেভেল 2019 9-এর স্যালারি দেখতে পাচ্ছ, লেভেল 9-এর স্যালারি থাকছে 28,900 থেকে, যেখানে 74,500 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। আর এখানে দেখতে পাচ্ছ যেখানে গ্রুপ বি পোস্ট, যেখানে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার পদ গ্রেড 3, এটা পদে নিয়োগ করা আছে। যেখানে লেভেল 10-এর স্যালারি দেখতে পাচ্ছ 32,100 থেকে 82,900 টাকা অবধি তোমরা প্রত্যেকে পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এগুলা পোস্টে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এই যে টোটাল তোমাদের 1 2 3 4, এই 4টা পোস্ট, নিচে একটা পোস্ট, টোটাল তোমাদের এই যে 5টা পদ, এই যে 5টা পোস্টে নিয়োগ করেছে। টোটাল 5টা পদে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন বন্ধ করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে অনলাইনের মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের মডেল এক্সামিনেশন, এখানে দেখতে পাচ্ছ মডেল এক্সামিনেশন। টোটাল আমি তোমাদের বললাম এখানে 5 ধরনের পোস্ট নিয়োগ করছে। 5 ধরনের পোস্টের ক্ষেত্রে যে পোস্টের ক্ষেত্রে আলাদা সাবমিট এখানে দেখে দিচ্ছি, তোমরা এখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে আবেদন করবে তাদের জন্য এটা দেখাচ্ছি। যেখানে থার্ড উইল তোমাদের কিন্তু ফেস এক্সাম হবে। এখানে তোমাদের 3টে এক্সাম হবে, 1 2 ভাবে এভাবে তোমাদের 3টে এক্সাম হবে। টোটাল এখানে তোমাদের 3টে এক্সামে নিয়োগ করাবে। যেখানে দেখতে পাচ্ছ 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে 100টা কোশ্চেন থেকে প্রত্যেকটা কোশ্চেনের মানে 1 সময় পাচ্ছ। যেখানে এখানে 1 ঘন্টা, এখানে তোমরা 1.5 ঘন্টা সময় পাচ্ছ, 1 ঘন্টা
30 মিনিট তোমরা প্রত্যেকেই সময় পাচ্ছ পরীক্ষার জন্য। এখানে ওয়েমার বেস্ট এক্সাম করানো হবে। এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ 0.5, এখানে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে। তোমরা যা দেখতে পাচ্ছ 1, 2, এই যে তোমরা 1 নম্বর ফেজ 1 দেবে, তারপর ফেজ 2 এবং ফেজ 3, এই যে 3টা পরীক্ষা দেবে। 3টি পরীক্ষা দেওয়ার পর এই যে 3টি পরীক্ষা দিবে, যেহেতু তোমাদের দ্বিতীয় নম্বর পরীক্ষা মানে ফেজ 2 এর পরীক্ষা, সেটি 50 তোমরা দেখতে পাচ্ছ 5 মিনিট তোমাদের সময় থাকবে, যেখানে 100 মার্কের রিটেনের পরীক্ষা হবে। যেখানে তোমাদের 3 নম্বর থাকবে তোমাদের টাইপিং, যেখানে 10 মিনিটে 100টি ওয়ার্ড তোমাদের টাইপিংগুলোর দক্ষতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে এটা থাকছে। যারা ইউডিসি এলডিসি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সেম প্রসেস থাকছে, সেটা আমি আলোচনা করছি না। যারা পিওন আর গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দিয়েছে এটা, যেহেতু সেম প্রসেস 4টা পোস্টের ক্ষেত্রে, তোমরা এই 4টা পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে সেম প্রসেস থাকছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিই। আমি তোমার দেখে দিচ্ছি যারা গ্রুপ ডি পদে আবেদন করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পোস্ট গ্রুপ ডি এবং পিওন নাইট গার্ড, যেখানে যারা এ পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। প্রথমত রিটেন এক্সাম দিতে হবে, যেখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে, মাল্টি চয়েস কোশ্চেন, যেখানে প্রত্যেকটা পোস্টের মান 2। এখানে 50টা প্রশ্ন থাকবে, যেখানে তুমি একটা উত্তর ঠিক করে 2 নম্বর পাবে। 1-এর ভ্যালু 2, অর্থাৎ তুমি একটা প্রশ্ন ঠিক করে 2 নম্বর পাবে, 2টা প্রশ্ন ঠিক করে তুমি 4 নম্বর পাবে। প্রশ্ন থাকবে তোমাদের 50টা, উত্তর হবে তোমাদের 100 নম্বরে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2। এখানে সাবজেক্ট কী কী থাকছে, কোন কোন ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে দেখছো, বাংলা, জেনারেল নলেজ মানে জেনারেল ইংলিশ এবং তোমাদের ম্যাথামেটিক্স, যেখানে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদের টোটাল সাবজেক্ট। এই টোটাল সাবজেক্টের উপর যেখানে থার্ড উইল বি, যেখানে তোমাদের নেগেটিভ মার্ক, তোমাদের 3টা প্রশ্ন তুমি ভুল করবে, তুমি 3টা প্রশ্ন খাতাটা ভুল করলে তোমাদের কিন্তু 0.5 নেগেটিভ মার্ক। 3টা প্রশ্ন ভুল করলে তোমাদের 0.5 নেগেটিভ মার্ক, এটা আমাদের থাকছে প্রত্যেকের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সময় দেওয়া হবে, এখানে প্রত্যেকেই 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে রিটেন এক্সামের জন্য। আর পার্সোনালি টেস্ট থাকছে তোমাদের 30 নম্বরের। এই যে এটা তোমাদের পার্সোনালি টেস্ট থাকবে তোমাদের 30 নম্বরের, এর ভিত্তিক নিয়োগ করাবে। যারা পিওন পদ এবং গ্রুপ ডি পদে আবেদন করবে, তোমাদের যে এখানে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, টোটাল আর যেদিকে তোমাদের 30 নম্বর, এই যে টোটাল, এটা টোটাল যোগ হবে, টোটালটাই যোগ হয়ে এখানে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। আসলে এটুকু আমি প্রত্যেকটা কমপ্লিট করে বোঝাতে পারছি। টোটাল এই যে আমি টোটাল এখানে 5 জনের পোস্ট এনে করেছি না, 5 জনের পোস্টের ক্ষেত্রে সেম প্রসেস থাকছে। সেম প্রসেসে এটা আমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে। আমি গ্রুপ ডিটার ক্ষেত্রে বললাম, তোমরা যারা বাকি পদগুলোতে আবেদন করবে, তোমরা স্টেনোগ্রাফার, ইউডিসি, এলডিসি, এগুলো তো প্রসেস সার্ভার, তোমরা যারা আবেদন করবে ওগুলো পদ তোমরা দেখে নেবে, সেম প্রসেস রয়েছে। নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, প্রত্যেকটা নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে দিই, যারা যুক্ত হয়ে আছো তারা প্রত্যেকে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস, প্রত্যেককে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। কয় টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে দেখে নাও। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের পিওন পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ওবিসি মানে ওবিসি ওবিসি তোমার ইউআর জেনারেল প্রার্থীরা 300 টাকা দেবে। আর যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 800 টাকা কিন্তু প্রত্যেকের চার্জ লাগছে। এখানে যারা প্রসেস সার্ভার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 350 টাকা, এবং তোমরা যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা। যারা দেখতে পাচ্ছ এলডিসি মানে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি, প্রত্যেককে যারা ইউআর জেনারেল ওবিসি রয়েছে তোমাদের ওবিসি 500, আর এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 350। এখানে যারা আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 600, আর এসসি এসটি হয়ে থাকলে তোমাদের ক্ষেত্রে 400। ইংলিশ স্টেনোগ্রাফার তাদের ক্ষেত্রে তোমাদের 600, যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 400। টোটাল এটা হলো অ্যাপ্লিকেশন ফিস, প্রত্যেকেই দিতে হচ্ছে। এটি হলো অ্যাপ্লিকেশন ফিস, প্রত্যেকে আবেদন পে করতে হবে। যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। হাউ টু অ্যাপ্লাই, এখানে কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়ে চেক আউট করবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেকে আমি দেখে দিচ্ছি কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। এখানে টোটালি আমি আলোচনা করছি। এখানে মডেল অন দেখতে পাচ্ছ, প্রথমে তুমি ওই অফিস ওয়েবসাইটে যখন ক্লিক করবে তোমাদের প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন আইডি এগুলো চাইবে, তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, যেখানে তোমাদের ইমেজ টাইপ যেমন তোমাদের জিপিজি অনলি ফর ইমেজ তোমাদের 100 কেবির মধ্যে হতে হবে, 100 কেবির মধ্যে হতে হবে, যেখানে কেবিতে কনভার্ট করতে হবে, তারপরে তোমাদের আপলোড করতে হবে। তারপর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, যেখানে জিপিজি টাইপের, যেখানে তোমাদের 100 কেবির মধ্যে প্রত্যেকে আপলোড করতে হবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ কপি ডকুমেন্ট, তোমাদের কী কী ডকুমেন্ট দিতে হবে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ H4 হিসাবে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে 200 কেবির মধ্যে, যেখানে প্রত্যেকে আপলোড করতে হবে। এগুলো প্রত্যেকটি ডকুমেন্ট তথ্য অধিকার তোমার যেগুলো চাওয়া হয়েছে সেগুলো প্রত্যেকেই দিবে। এখানে ভিডিওটি এখানে টোটালি এখানে উল্লেখ করা হয়েছে। যারা আবেদন করবে তো নিজের মোবাইল থেকে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবে টোটালি আমি এর উপরে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো।
এখানে কোনো আবেদন করতে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে এখানে তোমরা দেখতে পাবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 10:30 থেকে 5টা অবধি। তোমরা এখানে প্রত্যেকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল হোয়াটসঅ্যাপের নাম্বার। এটা যেহেতু অফিসিয়াল রাজ্য সরকারের চাকরি, সেটা রাজ্য সরকারের অফিসিয়াল নাম্বার, সেই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো কোনো রকম অসুবিধা হলে অনলাইনের মধ্যে আবেদন করতে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব দ্রুত তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে কিছুদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। আমি প্রথমে তোমাদের এই নিয়োগটি কোথা থেকে করা আছে সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নিয়োগটি কোথা থেকে করা আছে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, যেখানে উত্তর দিনাজপুর অ্যান্ড রায়গঞ্জ, এইখানে তোমাদের নিয়োগ করেছে অ্যাট রায়গঞ্জ। এই যে 24 তোমাদের তারিখে এই নোটিশটি, জুলাই তোমাদের 24 তারিখে নোটিফিকেশনটি পাবলিশ করছে। এটি হলো এমপ্লয় নোটিফিকেশনের নাম্বার, অফিসিয়াল ওয়েবসাইটে তো ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা চাইলে আবেদন করতে পারো। এগুলো পদে নিয়োগ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, মেল আর ফিমেল। তোমরা রায়গঞ্জে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। রাজ্যের যে 23 জেলা রয়েছে, রাজ্যের 23 জেলা থেকে এইভাবে ফর্ম ফিল আপ বার হবে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করবো এই ভিডিওতে আমি টোটালি ডিটেলে আলোচনা করছি। ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তবে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।